ফু দিতেই উড়ে গেছে মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগের চ্যাপ্টার এবার সম্পূর্ণ সমাপ্ত। তিনি বলেন, বিশ্বের ইতিহাসে বিগত সময় পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা ফিরে আসেনি, এরা ডামি সরকার বলেই সামান্য ফু দিতেই উড়ে গেছে। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জামায়াত ইসলামে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ 2014 সালে নির্বাচনে 154টি আসনে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 2018 সালে হয়েছে মিডনাইট নির্বাচন। এছাড়া 2024-এ ডামি নির্বাচন হয়েছে বলে জানান তিনি আরো বলেন, আওয়ামী লীগ আবার হুঙ্কার দিচ্ছে তারা ফিরে আসবে, আবার দেশ দখল করবে, আবার আগের মতো তাণ্ডব চালাবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি, তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তসরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যাগুরু ধোয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে। এদিকে ভারতের হুঙ্কারের জবাবে বাংলাদেশও প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত যেমন হুঙ্কার দিচ্ছে আমরাও তেমন প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না। মঙ্গলবার চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে কোনো উত্তেজনা নেই। তবে বর্তমান আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এই মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই। বৈদেশিক সম্পর্ক রক্ষায় কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে, এই কথা জানিয়ে তিনি আরো বলেন, সেন্ট মার্টিনের নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। সম্প্রতি সীমান্ত হত্যার পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় দায়ী বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।